সবাই আমার জিজ্ঞেস করে আমার বিয়ে হয়েছে নাকি। না না, আমার বিয়ে হয় নাই, আমার বিয়ের বয়স হয় নাই। ও গো আমার কালিয়া, শোনো তুমি মন দিয়া, কে কি বলে বলিতে দাও, তুমি আমায় বুকে টাইনা লও। হে গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমি আইছি বরপাটা টাউন, আর বরপাটা টাউনে লিজাবুর সাথে দেখা করব না, এটা হয় না। তো আজকে আমি আইছি লিজাবুর সাথে দেখা করবার, আর এই পার্কে ঘুরবার আইছে। তো আমিও আইছি এখন লিজাবুর সাথে কথা কমু এবং কিছুক্ষণ আড্ডা দিমু এবং তার একটা পার্সোনালি একটা ইন্টারভিউ নিমু। সে কিন্তু অনেক চ্যানেলে কাম করে এবং অনেক চ্যানেলে অ্যাক্টর হিসাবে এবং হিরোইন হিসাবে কাম করে, এবং আমাদের ওই জায়গা আমাদের ডিস্ট্রিক্ট সাউথ সালমারা মাইনকাছর, তো ওই জায়গার মধ্যেও বহুত কাম করছে সে। এবং আমাদের আসামের মধ্যে বলতে গেলে নাম্বার 1 অ্যাক্টরিস আছে বর্তমানের মধ্যে। তো সেই জন্যেই আইসি লিজাবুর সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে বরপাটা আইসি এবং অনেকজনের সাথে দেখাও করলাম। তো এখন এইদিকে আন্টি আছে এবং লিজাবু আছে, তো তাদের সাথে কথা কমু। তো ভিডিওটা সবাই কন্টিনিউ করো। তো আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আন্টি, আপনাদের লোকেশন অ্যাকচুয়ালি কোন জায়গায়? সবাই জানে যে আপনাদের বাড়ি বরপাটা, তো বরপাটা কোন জায়গায়? বরপাটা জাহারপাম গাঁও। বরপাটা জাহারপাম গাঁও, মানে সবাই আমাদের ওই জায়গায় সবাই জানে যে লিজাবু বরপাটা থাকে এবং বরপাটা তার বাড়ি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সবাই জানি না যে বরপাটা কোন জায়গায় বাড়ি। তো সবাই আমার ভিডিওতে সবাই জেনে গেল এবং বহুত মানুষ আসে আমাদের ওই জায়গায় থেকে আয়া ভিডিও বানিয়ে নিয়ে জায়গায়। তো আন্টি, লিজা পড়াশোনা করে না নাই, খালি দেখি ভিডিও বানায়? পড়াশোনা করে। কোন ক্লাসে পড়ে লিজা? মানে যেদিনই মানে ইউটিউব ফেসবুকে দেখি খালি গানের মধ্যে আছে, অ্যালবামের মধ্যে আছে, তো ওই জন্য পড়াশোনা না করে, এটা জানে নিলাম, খুবই ভালো হলো। তো লিজাবু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বর্তমানে শুটিং এর ব্যস্ততা কিরম? বর্তমান বহুত মানে রেগুলার শুট করতেছি, হয়তো যখন মানে পড়াশোনার বিষয় কলেজে যখন কিবা ইম্পর্টেন্ট কিছু থাকে তো তারপরে আর কি কলেজে টাইম দেই, আর বর্তমানে একটু বিজি আছি। শুটিং বাদে অন্য কিছু করো নাকি বাড়ির মধ্যে? বাড়ির মেয়ে যেমন কি কাজ অল্প স্বল্প করি, করাই লাগবো, রান্নাবাড়ি, বাড়ির কুকিং অল্প স্বল্প মারে হেল্প করি, এটাই। আচ্ছা, যে আমরা কিন্তু জানি যে আমাদের ওই জায়গায় থেকে বহুত অ্যাক্টর আহে, বহুত ইউটিউবার আহে, নিয়ে আপনার সাথে ভিডিও বানায়, অ্যালবাম বানায়। তো মিনিমাম আপনার কতগুলা মানে গান শুট হয়েছে আর কি? বহুত, মানে বহুত চ্যানেলে গান আছে না? আর নিজস্ব কোনো চ্যানেল আছে না নাই? হ্যাঁ আছে, পেজ আছে। পেজ হলো লিজা আহমেদ বলে, আর নিজা ইউটিউব চ্যানেল হলো লিজা শর্ট ফান। তো বহুত জনের সাথে কাম করছেন ইউটিউবে, ফেসবুকে অ্যাক্টর হিসাবে। তো কার লগে কাম করে বেশি ভালো লাগছে আর কি? ফার্স্টে তো মানে সবের লগে ধরো 1-2টা কাজ করছি, সবের লগে ভালো লাগে, কিন্তু পার্সোনাল ভাবে হয়তো রাজন্যকে বেশি কাজ করছি। আর একটা হয়েছে আমার চ্যানেলে যে শুট করে আতোয়ার রহমান, ওর লগে একটু বেশি করছি। তো দুজনের মধ্যে মানে দুজনেই আর কি ভালো বেশি লাগে, আর সবার লাগে ভালো লাগে, ওই রকম না যে ভালো লাগে না, কিন্তু ওরা দুজন আর কি মানে ফ্রি ভাবে সবকিছু করা, ভিডিও ভালো, ওইটাই মানে আর কি ভালো লাগে। আপনাদের ফ্যামিলি বর্তমান মানে এই ইউটিউবে যে শুট করতে আছেন এবং ফেসবুকে যে গান শুট করে আছেন, এই শুটের টিয়া দিয়ে চলে না আন্টি কিবা কাম করে? না না না, মা কোর্টে কাম করে। ও, আন্টি তাহলে চাকরি করে নাকি? চাকরি না, আমি কোর্টে রাইটিং হই কাম করি। ও ঠিক আছে, ওটাও একটা কাম, ওটাও একটা চাকরি। তো আমরা সবকিছু জানে নিলাম অ্যাকচুয়ালি লিজাবুর বাড়ি কোনে এবং আন্টি কি করে এবং লিজাবু কার সাথে কাম করে ভালো পায়, এবং বহুত কিন্তু ভিডিও বানাইছে। সবাই আমার জিজ্ঞেস করে আমার বিয়ে হয়েছে নাকি। না না, আমার বিয়ে হয় নাই, আমার বিয়ের বয়স হয় নাই। এত বড় দেখা গেছে 16 বছর। এই কথা কিন্তু কেউ বিশ্বাস করবো না আন্টি। 17 বছর হয়েছে। 17 বছর রানিং। খালি আধার কার্ড থাকলে আমি আধার কার্ড দেখতাম, কারণ লিজাবুরে আমি অনেক ছোট থেকে দেখি, বহুত গান দেখছি, বহুত ভিডিও দেখছি। সবাই হয়তো ভাবছে যে লিজাবুর বিয়ে হয়ে গেছে, মানে লম্বাই কিন্তু অনেক বড় হয়েছে, দেখতে পাচ্ছেন আন্টির চেয়ে কিন্তু বড় হয়ে গেছে গা। তো সবাই হয়তো জানে না যে লিজাবুর বিয়ে নাই, আসলেই বিয়ে নাই। তো এই কথাটা হচ্ছে কয়ে দিল। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই কমেন্ট করবেন আমার ভিডিও কেমন লাগে, আর আমার কিবা লাগে আর কি কমেন্ট করে জানিয়ে দিবেন, আমার ভিডিও ভালো লাগে কিনা, কি রকম করলে মানে কি ধরনের ভিডিও করলে ভালো লাগবো, গ্রামে মানে যেমন কি সামাজিক ভিডিও বা কিবা, সবাই কমেন্ট করে দিবেন। সবাই ভালো করবেন। বাড়ি জানি কোনে?
হাটসিংমারি না? হাটসিংমারিতে ফুলের চর অনেকের কমেন্ট জানি আহে বেশি বেশি করে কিরকম লাগে আমার ভিডিও সিডিও অনেকের কমেন্ট জানি আহে। আচ্ছা লিজাবু লাস্ট একটা কথা, আপনি গান কয় হারেন না পারেন? গান পারি অল্প স্বল্প। আপনার বহুত ভিডিও ভাইরাল গেছে এবং বহুত গানও ভাইরাল গেছে, আপনি সে গানে অভিনয় করছেন, তো ওখান থেকে যে কোনো একটা গান অল্প শোনান লাগবে। না আমি গান গাইতে না। তো বর্তমানে চলতে আছে আবেদে নিউ অ্যালবাম চ্যানেলের মধ্যে লিজাবুর শুট আছে এবং ওই গানটা বর্তমানে ট্রেন্ডিং আছে, তো ওই গানটা অল্প আঙ্গ শোনাই বলে যাবো। আল্লাহ গো আমি কই আরে না আগে কই না, যদি খারাপ হয় কেউ কিন্তু খারাপ কমেন্ট করবে না, আমি কিন্তু কোনোদিন গাই না এই গান। হইতেছে না। ওকে ওকে 1 2 3 আগে সাহসটা বাড়েনি। ও গো আমার কালিয়া শোনো তুমি মন দিয়া, কে কি বলে বলিতে দাও, তুমি আমায় বুকে টাইনা লও, কে কি বলে বলিতে দাও, তুমি আমায় বুকে টাইনা লও। গাইস আমি তো সিঙ্গার না, সো গান গাইছি, যদি খারাপ হয় কমেন্ট করবেন না, খারাপ কমেন্ট করবেন না, তাও ভালো কমেন্ট করবেন যাতে আমি আরো উৎসাহী আমার, ঠিক আছে? তো গাইস আরেকটা কথা, আপনার অসংখ্য ধন্যবাদ, কারণ এত দূর থেকে আপনি আমার নাকি লক করবার আইছেন, তার জন্য ভিতরে থেকে ধন্যবাদ আর কি। তো এটুকুই। তো বিশেষ করে আন্টিরে অনেক অনেক ধন্যবাদ, বহুত কল করে আরও ভিডিও টিডিও বানানোর জন্য সাহায্য করলো আন্টি খুবই, কারণ লিজা গান করতে চাইছিল না, লিজা কিন্তু গায়ক না, লিজা হলো নায়িকা। তো আন্টি কইয়া বিলে গানটা কয়ালো, কেমন লাগছে সবাই কমেন্ট করবেন, আর খারাপ হলেও কমেন্ট করবেন, কারণ মানে সে তো গান কয় না, সে অ্যাক্টিং করে, তো ওই জন্য গানটা জোর করে কয়ালো আন্টির অনেক অনেক ধন্যবাদ।